হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 9 বছর পরে আবার পরীক্ষা, অবিচার হবে, কোনোভাবে তা মানা যায় না। এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সোমবার শুনানি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এসএসসি মামলার ফের শুনানির তারিখ দেওয়া হলো। এসএসসি 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি 10ই ফেব্রুয়ারি হবে। ওই দিন দুপুর 2টোর পর শুনানি হবে। 10ই ফেব্রুয়ারি শুনানি শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি তোলেন। তিনি বলেন, 2016 পুরো প্যানেল বাতিল করে পুরো প্যানেলকে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দিয়ে পুনরায় নিয়োগ হোক, তবে এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হোক। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পরীক্ষায় না বসেই অনেকে চাকরি পেয়েছেন। সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত। তার অভিযোগ, এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে আপাতত একমত নয় সুপ্রিম কোর্ট। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন, নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হবে। বিষয়টি নিয়ে সোমবার স্বাভাবিকভাবেই কোনো নির্দেশ দেননি তিনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী 10ই ফেব্রুয়ারি। নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গেছেন। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আদালতে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নতুন পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, এসএসসি 2016 এর পুরো প্যানেল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে জোর সওয়াল করা হয়েছে। 9 বছর পরে আবার পরীক্ষা। যথাযথ তদন্তের মাধ্যমে পৃথকীকরণ না হলে যোগ্যদের প্রতি অবিচার হবে। কোনোভাবে তা মানা যায় না। দুর্নীতির সঙ্গে জড়িত এবং তদন্তের ক্ষেত্রে যারা অসহযোগিতা করছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।